এ কি, আপনি এরকম ভাবে বসে আছেন কেন? বসে থাকবেন না, সময়ের খুব দাম। দৌড়ান দৌড়ান, টাইম ইজ মানি। টাইম ইজ মানি, এ কথাটা ঠিক নয়, তবে টাইম ইজ পরমার্থ, এটা খুব মূল্যবান কথা। সময় বা জীবনকে নশ্বর অর্থপ্রদ মনে না করে সময়কে পরমার্থ করা দরকার। সময় বা জীবনকে ভগবৎ সেবায় নিযুক্ত করা প্রয়োজন। জাগতিক নানা ব্যস্ততার সঙ্গে সঙ্গে পরমার্থের দিকে আমাদের মনোযোগ দেওয়া আবশ্যক। অর্থ ভালো বটে, তা বহুরূপী ইন্দ্রিয় ভোগের এক্সচেঞ্জ মানি অর্থের সদ্ব্যবহারের দরকার, নতুবা অর্থের দ্বারা অনর্থই হবে। অর্থপতি নারায়ণের সেবায় অর্থ নিয়োগ করাই বুদ্ধিমত্তা, ইহাই অর্থের সদ্ব্যবহার। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। কিন্তু বহু কষ্টার্জিত অর্থ যদি পরমার্থে নিযুক্ত না হয়, তাহলে সেই অর্থ আমাদের সর্বনাশ করবে, মৃত্যুকে ডেকে আনবে, ভগবানকে ভুলিয়ে দেবে। কারণ ভোগ ধ্বংসের পথেই অভিসার করে। অনেক সময় নাস্তিকতা ভোগের সঙ্গে রফাদফা করে পৃথিবীর লোকের ভোগ বর্ধন বা ভোগের আনুকূল্য রূপ পরার্থে তার প্রদর্শনী উন্মোচন করে। ধনী ব্যক্তিগণ অনেক সময় উত্তরাধিকারীগণের জন্য যে অর্থ রেখে যান, তদ্দ্বারা অধস্তনগণ তার অসৎ ব্যবহার করে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেয়, নিজেও পাপ করে নরকে যায় এবং পিতৃপুরুষগণকেও নরকে পাঠায়। তাহলে কি বুঝলে? টাইম ইজ পরমার্থ।